সালামু আলাইকুম। আমি গুলমরিচের মাইয়া, সাত্তারের মা। আমার পুলারে এই গ্রামের বেবা কে চিনে, আন্নেরাও চিনবে। আমি মানুষটা লেয়াপড়া না জানলে কি হইব। পুলারে মেলা দূর পর্যন্ত লেয়াপড়া করাইছি। আমার বাপের যেমন জ্বালা ছিল, আমারও তেমন জাল। ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মেলা জিনিস কিনবো, হুন্ডা, ফ্রিজ, সাইকেল। কিন্তু আমার ফুলা চলে হেগো যুক্তিতে কিছু লইবার দিল না। কইল, মা গো, তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউ তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, ফুলায় কইছে দেখা। কিন্তু আমিও সাইডা দেয়ার পাত্রী না। এবার কামাই মাইয়ারে দিয়া করায়, ওখন ওই মাইয়া খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বইয়া থাকি। যাই দেখাই আজকা কার সংসার ভাঙ্গন যায়। এইটা কেডা? আমার সুলতান না? এই দিকে মুখ কইরা আইতাছে। দাঁড়া, ডাক দে। ও বাবা সুলতান, যে মনটা খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি সি সি, অমন সোনার টুকরো বউ আনছো, এর লগে কিনা ঝগড়া করে? একটা কথা কই, সুলতানের মা, সুলতান কিছু মনে কইরো না। আমার মাডা না জন্মের খারাপ। যাই দেহি তোমার মাডারে একটু বুঝাই দেহি। ওই তো সুলতানের মা ফুকুনের ফার্ম বইয়া বইয়া কান্তাছে। ও সুলতানের মা, কি হইছে বোন, কান্দো কে? কি তোমার ওলার বউয়ে তোমার লগে ঝগড়া করছে? সি সি সি, একটা কথা কই, সুলতানের মা কিছু মনে কইরো না। আজকালকের ফলারা না এমনই। মাডা না কি করে পুলাডার লাগা। Oh my god! কিন্তু বিয়ের পরে শুধু বউয়ের আসল দইরা ঘুরে। এইটা হইলো ফোলাগোর স্বভাব। ফুলারা তো সবসময় জন্মের কালাফ। কি না করছো তুমি ফুলাডার লাইগা? মাথায় লং নাই, ফিফড়া খাইবো দেখা। মাটিত রাহু নাই, উনে ধরবো দেখা। বুইল কোয়াইলছি থাকগা। কিন্তু হে সেরাটা না তোমার লগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। যাই বাদ যাই, অহন বাইত গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওন লাগবো। বউ, ও বউ, বাইত আসনি? ও মা, উইতে উইতে দে কান্তাছে। বুঝছি তোমার কষ্ট, বুঝছি। তোমার হরি তোমার লগে ঝগড়া করছে। তোমার হাওড়ি মানুষটা না সব সময় এমনই। শুনো, তোমারে না একটা বুদ্ধি দেয়। তুমি না তোমার বাপের বাড়ি গিয়ে বইয়া থাকো, দেখবা তোমার হাওড়ি এই তাপটার নাম সোজা হইয়া গেছে। যাই নিজে খাইও, তোমা করে আর কত যুক্তি দিমু। এইটা কেডা? আমার সাতটাতে এইদিকে আইতাছে। ফুলাটা অনেক দিন ধইরা কইছে দারুল ইহসান মাদ্রাসা তিরাপুকুর ফায় একটা তালিম হয়, ওইখানে যাই তো। আমি যাই নাই।
যাই একটু তালিমে টেক্কা ঘুইরা আইগা। অমন ছোট ছোট মাইয়া কি আর করব, আমি কি কম জানি নি। ওয়ালাইকুম আসসালাম। কি মা, কি না কইবা, তোমরা কও শুনি। জানেন মাইয়াটা নাকি সুন্দর কইরা কইলো। খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেন, ধ্বংস এবং প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সেই আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেন যে লাগানো ভাঙানো যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আসন পাকানো শক্ত রশি। হাই মাইয়াডারে কই ধরো, হে অপরাধটা করছে, এইটা আমি মানুষের তে লাগাইলাম, এটাকে গীবত হইব। কি তুমি এটা কি কইলা? আমি তো সারা জীবন এইটা কইরাই বেড়াইছি। ও আমার কি হইব? ও আমার সত্তর রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানিস আমার কুটনামির স্বভাব, ওহন তো বানাইব আমায় দোজকের কাবাব। ও আমার সত্তর রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? মাইয়াটাই কইল, খালাম্মা, আপনি একটু হতাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা একটুও পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাজ করে ক্ষমা চাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর যাদের গীবত করেছেন তাদের কাছেও ক্ষমা করে দে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। হাসা কইছো মাইয়া, আল্লাহ আমারে ক্ষমা করব? তাহলে আমি এখনই যাই, যাকো গীবত করছি তাগো কাছে ক্ষমা চাই আসি। তারা যদি আমারে ক্ষমা করে, তাহলে আল্লাহ আমারে ক্ষমা করব, আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি তাও মাইয়া, আমি এখন থেকে নিয়মিত তালিমে আহম, আর আমার হতু মাইয়া গড়ে দারুল ইহসান মাদ্রাসায় ভর্তি করামু। খোদা হাফেজ।